বর্তমানে বাংলাদেশের যে পরিবেশ চলতেছে, এমন কিছু লোক আমাদের সমাজের মধ্যে আছে যারা সব সহ্য করতে পারে কিন্তু আল্লাহর কোরআনকে সহ্য করতে পারে না। আরো জোরে বলেন, এই রকম লোক আমাদের যশোর জেলার মধ্যে আছে না নাই? বর্তমানে বাংলাদেশে বহুল প্রচলিত একটা রোগের নাম হলো অ্যালার্জি ব্যারাম। জোরে বলেন, কি ব্যারাম? আরে ভাই, কথা না বললেও তো ওয়াজ হবে না। আমি কিন্তু অন্য ধরনের বক্তা, আমি ওয়াজ করব আর আপনারা ঘুম পারবেন এই সুযোগ নেই। আমি যতক্ষণ ওয়াজ করব আমার সঙ্গে আপনাদেরকেও ওয়াজ করা লাগবে। পারবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি। আজকের মাহফিলে চতুর্দিকে এমনও যুবক ছেলেপেলে আছে, বাড়ি থেকে বের হয়েছে কিন্তু ভেতরে ঢোকেনি, রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, এরকম লোক আছে না নাই? আচ্ছা, আপনারা কি তরমুজ চেনেন? তরমুজ, আরে ভাই কথা কন, তরমুজ চেনেন? আচ্ছা, আপনারা কি তরমুজের ভেতরে লাল খান না বাইরে সবুজ ঢুল্লি খান? ভেতরে লাল খান, তার কারণ মজা কার ভেতরে? ভেতরে লালের মধ্যে। আজকে ওই যে রাস্তাঘাটে যারা ঘুরে বেড়াচ্ছে এরা হলো তরমুজের ঢুল্লি খাওয়া পার্টি। কথা কন ঠিক কিনা? আরে মজা বুঝতে গেলে ভেতরে ঢোকা লাগবে, বাহিরে মজা পাওয়ার কোনো সুযোগ। তাহলে চিৎকার করে বলেন, বর্তমানে বাংলাদেশের রোগের নাম কি? অ্যালার্জি। আর এই অ্যালার্জি ব্যারামের অন্যতম লক্ষণ হলো চুলকানি। জোরে বলেন কি? আমার দিকে তাকান। যেই লোকের এই অ্যালার্জি রোগ আছে, যেই মানুষের ভেতরে 80 টাকা কেজি বেগুন, 2 চাকা বেগুন যদি একে খাওয়ানো হয় 30 মিনিট পরে শরীরে চুলকানি শুরু হয়। ঠিক আছে, আসতে বললে ওয়াজ হবে না। জোরে বলেন ঠিক, আরো জোরে ঠিক। আরে ভাই, 80 টাকা কেজি বেগুন মানা যায়, 700 টাকা কেজি গরুর গোস্ত, একে যদি 2 চাকা গরুর গোস্ত খেলেন 15 মিনিট পরে শরীরে চুলকানি শুরু হয়। 700 টাকা কেজি গরুর গোস্ত ওটাও বাদ দেন, 1600 টাকা কেজি হলো ইলিশ মাছ। এই ইলিশ মাছ যদি অ্যালার্জি রোগীকে খাওয়ানো হয় 5 মিনিট পরে শরীরে চুলকানি শুরু হয়। এরকম লোক আছে না নাই? এই যশোরের মুসলমান গভীর মনোযোগ, শুধুমাত্র বেগুন, গরুর গোস্ত, ইলিশ মাছ অ্যালার্জি নয়। বর্তমানে যশোর জেলায় এমন কিছু লোক বের হয়েছে যাদের সামনে কোরআনের হক কথা বললে শরীরে চুলকানি শুরু হয়, আলেম ওলামা দেখলে শরীরে চুলকানি শুরু হয়, তাফসীর মাহফিল দেখলে শরীরে চুলকানি শুরু হয়। এমন লোক আমাদের দেশের মধ্যে আছে না নাই? আমার দিকে লক্ষ্য করেন। এই যে আমি আজকের মাহফিলে আলোচনা শুরু করলাম, আলোচনা চলতে চলতে ওয়াজের মাঝখানে বাধা দেবে যারা, আর মাহফিল চলতে চলতে ভেতর থেকে উঠে যাবে যারা, মনে করবেন অ্যালার্জি রোগের রোগী তারা। আমার কথা কি বুঝেছেন? তাহলে অ্যালার্জি রোগের রোগী চিনতে গেলে কয়টা লক্ষণ? 2টা। হয় আমার ওয়াজের মধ্যে বাধা দেবে, আর না হলে ভেতর থেকে উঠে চলে যাবে। শুধু লক্ষ্য করে দেখেন কারা কারা বাধা দেয় আর কারা কারা উঠে চলে যায়। রাজি আছেন তো ইনশাল্লাহ? এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এ মনিরামপুরের মুসলমান, অ্যালার্জি রোগের রোগী থাকলেই কি কোরআনের হক কথা বলা বাদ দেব? কোরআনের সত্য কথা বলা বাদ দেব? সুতরাং আজকের মাহফিলের শুরুতে শপথ গ্রহণ করতে চাই, আজকের মাহফিলে কোরআনের হক কথা বলবো। প্রয়োজনে কোরআনের হক কথা বলতে গিয়ে, কোরআনের হক পথে চলতে গিয়ে, কোরআনের আন্দোলন করতে গিয়ে নিজের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেব। তারপরেও বাতিলের কাছে মাথা নত করব না। কারা কারা রাজি আছেন দুটো হাত আল্লাহকে তুলে দেখান। কোন মতো টানে টুনে পাস। রিভাল্ভ করে দেন, রিভাল্ভ করে দেন। কথা বাড়ি খাচ্ছে, ভালো বোঝাই যাচ্ছে না। কথাগুলো ক্লিয়ার করেন তো। আচ্ছা, তাকবীর দিতে আপনাদেরকে ভয় লাগে? যে এই সাউন্ড এটা ঠিক আছে। তাকবীর দিতে কি ভয় লাগে? কষ্ট লাগে? কেরে কোরআনের মাহফিলে আল্লাহর তাকবীর হবে না, কে হরে কৃষ্ণ হরে স্লোগান হবে? আচ্ছা, চিৎকার করে বলেন তো, তাকবীর কি কোনো ব্যক্তির, কোনো দলের, কোন নেতার? তাকবীর কার?
ওই আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলেছে ওয়া রব্বাকা ফাকাব্বির, তোমরা আল্লাহর নামের তাকবীর দাও, সুবহানাল্লাহ কোন। এখন চিৎকার করে বলেন আল্লাহ যেটা হুকুম করে এটা সুন্নাত হয় না নফল হয়? আরো ধরে বলেন। তাহলে প্রথমে একটা ফতোয়া মুখস্থ করেন, নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, একই রকম ভাবে মুসলমানদের জন্য আল্লাহর নামে তাকবীর দেওয়া ফরজ। সুতরাং এই তাকবীরের বিরোধিতা কোন মুসলমানের বাচ্চা করতে পারে না। সুতরাং আজকের মাহফিলে আলোচনা চলবে যতক্ষণ তাকবীর হবে ততক্ষণ। রাজি আছো মুসলমান? আলহামদুলিল্লাহ বলেন। যাকে এইবার বোঝা গেল যে বনের মধ্যে 2-4টা বাঘ সিংহ আছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু একেবারে ভয়ে দুর্বল আর দুর্বল হওয়ার কারণে বাতিল একবারে ঘাড়ের ওপর চড়ে বসে থাকে, আমাদের মাথার ওপরে বড়ি আর লবণ দিয়ে মেখে খাচ্ছে। কথা কন না কা? ইমানদার মুসলমানেরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে পারে? এখন যদি আপনারা অনুমতি দেন আমি সরাসরি কোরআন থেকে তাফসীর শুরু করতে চাই। আপনারা কি রাজি আছেন ভাই? সবাই আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম। কোরআন তেলাওয়াত করলে ডাকবো কাকে? রাসূল বলেছেন যারা জীবিত অবস্থায় আল্লাহর নামে তাকবীর বেশি দেবে ওদের হাড়ের সমস্ত ব্যারাম আল্লাহ তাআলা ভালো করে দেবে। চিৎকার করে বলেন তো দেখি আল্লাহু আকবার। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক وَإِن لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ وَاللَّهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ إِنَّ اللَّهَ لَا ইয়াহদিল কওমাল কাফিরিন। সূরা মাইদা 6 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন 67 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির, তাফসীরে কাবির, তাফসীরে কুরতুবী, তাফসীরে মুনী, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে খাজিন, তাফসীরে তাবারি, তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে তাফহিমুল কোরআন এই আয়াতের উপর ভিত্তি করে 1 নয় 2 নয় অন্তত 10টা তাফসীর গ্রন্থ আমি দেখেছি। এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা এত পরিমাণ কথা বলেছেন, এই আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয়, আলোচনা চলতে চলতে দিনের পর দিন চলে যাবে, মাসের পরে মাস চলে যাবে, তারপর আলোচনা শেষ হবে না। জোরে বলা যাবে কি মারহাবা? এটা কোরআনের মুজিজা। কোরআনের আলোচনা শুরু হবে কিন্তু শেষ হবে, এটা কার বক্তব্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুল হাকিম। সূরা লোকমান 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 27 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে ও পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও চিৎকার করে বলেন তো দেখি কয়টা শব্দ? আরো জোরে, জোর হলো না। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেন
আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি, এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, আর একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে যত বৃক্ষ সৃষ্টি করেছি, মিন শাজারাতিন আকলামুন, সমস্ত বৃক্ষগুলিকে কেটে 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 যদি তোমরা কালি বানাও, ওয়াল বাহরিয়া মুদ্দুহু, আর সমুদ্রের পানিগুলোকে যদি তোমরা কালি বানায়া নাও, তাম পৃথিবীর বৃক্ষ কলম আর 7 সমুদ্রের পানিকে একত্রিত করার পরে যদি তোমরা লেখা শুরু করো, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেন, লিখতে লিখতে তাম পৃথিবীর বৃক্ষ কলম ফুরে যাবে, 7 সমুদ্রের পানি কালিও ফুরে যাবে, তারপর কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে কখনোই শেষ করা যাবে না। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্য বলো কোথা থেকে পাইলো এত আলো? ফুলগুলো নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা? মরিচ কেন জাল? আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল? আরে পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো মানুষ বলো দেখি কিভাবে তাও হয়? ভাবি সবই মুগান প্রভুর দান, নত শিরে সেজদা করো ও হে মুসলমান। আরে ডিমগুলো একই রকম, পার্থক্য নেই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙে, হাতের নাকা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ আঙুলগুলোর টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক, চিৎকার করে বলেন মারহাবা। জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। তাম পৃথিবীর বৃক্ষকে কলম বানিয়ে 7 সমুদ্রের পানিকে কালি বানিয়ে লিখলেও কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে। আমিও কোরআন থেকে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সর্বোচ্চ 30 থেকে 40 মিনিট আলোচনা হবে। চিৎকার করে বলেন তো, আলোচনা কি শেষ করা সম্ভব হবে? যদিও সম্ভব নয়, তারপরে আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যতটুকু আলোচনা জানা শোনা এবং আমল করা অতীব জরুরি, ততটুকু আলোচনা এই গুনাহগারের মুখ থেকে যেন আল্লাহ তাআলা বের করে দেয়। সকলে পড়ি আমিন। তার আগে আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, আমার কথা বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে, কোনো কষ্ট হচ্ছে? বাংলাদেশের কিন্তু কিছু কিছু জেলা আছে যেই জেলার ভাষাগুলো বোঝা যায় না। যেমন বড় ভাই, গত 4 বছর আগে আমি মাহফিলে গিয়েছিলাম সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা। জোরে বলেন কোন জেলা? ওখানে যাওয়ার পর একটা বৃদ্ধ চাচা আমার কাছে এসে বলতেছে, হুজুর আপনি কিতা খাইতা? এ গু খাইতা না ও গু খাইতা? সাদা গু খাইতা না কালা গু খাইতা? শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা? আমি চিন্তা করলাম, কে রে, আমি কি ঢাকা থেকে গু খাওয়ার জন্য আসলাম? আমি বললাম আমি গু খাইতাম না, তোদের গু তোরাই খাগা। তখন শিক্ষিত একটা ছেলে এসে বলতেছে, হুজুর আসলে আপনি তো বুঝতে পারেননি, আমাদের এখানে তো গু মানে গু না, গু মানে হলো এইটা। আমার কাছে 2 ধরনের মিষ্টি নিয়ে এসেছে, একটা হলো সাদা মিষ্টি আর একটা হলো কালো মিষ্টি। আপনারা কি মিষ্টি চেনেন? এ গোল্লা চেনেন না? গোল্লা একটা হলো সাদা গোল্লা আর একটা হলো কালো গোল্লা। এদের বলা দরকার ছিল, হুজুর আপনি এটা খাবেন না ওটা খাবেন, সাদাটা খাবেন না কালোটা খাবেন, শুকনাটা খাবেন নাকি ভিজেটা খাবেন। তা না বলে আমাকে বলতিছে, হুজুর আপনি এ গু খাইতা না ও গু খাইতা? সাদা গু খাইতা না কালা গু খাইতা? শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা? বোঝার কি কোনো বুদ্ধি আছে ভাই? তো আমি যে কথা বলতেছি আপনাদের বুঝতে কি সমস্যা হচ্ছে? কোনো কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? দেখি থাকবেন না কারা কারা একটু হাত উঠেন। এই হলো হুজুগে বাঙালি, যাই বলে আয় রে তার সাথে যাই রে, বোঝা শোনা নাই রে। এইরকম নয়, সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখেরি মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে 2টি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর।
এ সাউন্ড হয়নি, হাত টান টান উঠান তো দেখি, উঠান উঠান, এই চাচা হাত উঠান, সব একটু গলা কাকার দেন তো দেখে। হ্যাঁ, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, দুর্নীতি যেখানে, স্টার জলসা যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থেকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আরো জোরে বলেন। আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মুনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন, কিসের আগে? মুনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায়, মনে করবেন এরাই হলো ওই গ্রুপের লোক। কথা কোন ঠিক কিনা? পেছনে গল্প হচ্ছে, কথা বন্ধ করেন, আমার দিকে লক্ষ্য করেন। আসেন আমি সরাসরি কোরআন থেকে আলোচনা শুরু করি। আজকে আমরা যে সূরা থেকে আলোচনা শুনবো, এই সূরাটির নাম হলো সূরা মায়দা। জোরে বলেন, নাম কি? সূরা মায়দার 67 নম্বর আয়াতে কারিমা লক্ষ্য করুন। আল্লাহ তাআলা সর্বপ্রথম বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বাল্লিগ শব্দটি হলো আমরের সিগা। আমর শব্দের অর্থ হলো আদেশ করা, অর্ডার করা, কমান্ড করা, হুকুম করা। আল্লাহ তাআলা নবীকে আদেশ করে বলেন, বাল্লিগ, আপনি তাবলীগ করেন। তাহলে চিৎকার করে বলেন, তাবলীগ করতে হবে হুকুম কার? আরো জোরে। এখন বলেন, আল্লাহ যেটা হুকুম করে এটা সুন্নাত হয় না নফল হয়? সকলে কি মনে করেন? ফরজ। তাহলে চিৎকার করে বলেন, তাবলীগ করাকে ফরজ করেছেন কে? আরো জোরে। এখন বলেন, বাংলাদেশে তাবলীগ নামে একটা দল আছে না নাই? এখন বুঝে শুনে বলেন, তাবলীগ কি শুধু এই তাবলীগ দলের উপরে করা ফরজ, না পৃথিবীর সব মুসলমানদের উপরে করা ফরজ? আলেম ওলামা খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে 2 মিনিট বোঝার চেষ্টা করবেন। প্রথম 2 মিনিট যদি না বুঝি, পুরো আলোচনা বোঝার কোনো বুদ্ধি নেই। রাসূল বলতেছেন, আল্লাহ আপনি তো তাবলীগ করতে বললেন, আমি কি দিয়ে তাবলীগ করব? আল্লাহ তাআলা কত চমৎকার করে বললেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব আপনার উপরে যে কোরআন নাজিল করেছে, এই কোরআন দিয়ে আপনি তাবলীগ করেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে চিৎকার করে বলেন, তাবলীগ করতে হবে কি দিয়ে? আরো জোরে বলেন, কি দিয়ে? তার মানে বোঝা গেল কোরআন বাদ দিয়ে অন্য কোন কিতাব দিয়ে তাবলীগ করলে তাবলীগের হক আদায় হবে। আসেন, এরপরে আল্লাহ কত মারাত্মক কথা বলেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে রাসূল, আপনি ভালো করে জেনে রাখুন, আপনি নবী যদি কোরআন দিয়ে তাবলীগ না করেন, আপনি নবী রিসালাতের দায়িত্বই পালন করলেন না। কতটা তাৎপর্যপূর্ণ কথা চিন্তা করে দেখেছেন? স্বয়ং আমাদের নবীও যদি কোরআন দিয়ে তাবলীগ না করত, রিসালাতের দায়িত্ব পালন হতো। সর্বশেষ আল্লাহ তাআলা বললেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে রাসূল, আমি খুব ভালো করে জানি আপনি নবী যদি কোরআনের দাওয়াত দিতে যান, কোরআনের তাবলীগ করতে যান, আবু জেহেল, উতবা, শাইবা, উলিদ বিন মুগিরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আপনাকে হত্যার পরিকল্পনা করবে। হে রাসূল, আপনি জেনে রাখুন, আপনি নবী কোরআনের আন্দোলন করতে গিয়ে যদি বিপদে পড়েন, আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। চিৎকার করে বলেন তো দেখি, আল্লাহু আকবার। চিৎকার করে বলেন তো, তাবলীগ করতে হবে হুকুম কার? আরো জোরে বলেন, কার? তাবলীগটা করতে হবে কি দিয়ে? আরো জোরে বলেন, কি দিয়ে? আর তাবলীগ করতে গিয়ে বিপদের মধ্যে পড়লে হেফাজত করবে কি? এ যশোরের মুসলমান গভীর মনোযোগ।
আমি কিন্তু আপনাদের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা করব না, মাত্র কয়েক মিনিটের ভেতরে একটা মেসেজ আপনাদেরকে দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। কোরআনের তাবলীগ কেমনে করবেন, আর কোরআনের তাবলীগ করতে গিয়ে বিপদের মধ্যে পড়লে আল্লাহ কেমনে সাহায্য করবে, এই বিষয়টা বুঝাইয়া আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজির উপরে আল্লাহ যখন কোরআন নাজিল করলো, আমার নবীজি কোরআনের দাওয়াত দেওয়ার জন্য যখন রাজপথে নামলো, আমার নবীজি যেখানে কোরআনের কথা বলে, আবু জেহেলের বাচ্চারা ওই জায়গার মধ্যে যাইয়া বাধা দেয়। আর জোরে বলেন, আল্লাহর কোরআন দলিল প্রমাণ বেশি করে বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। ওই কাফিররা আইন জারি করে দিল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যেখানে কোরআনের কথা বলবে ওই জায়গার মধ্যে তারা হট্টগোল তৈরি করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এ যশোরের মুসলমান আজকে এই বাংলাদেশের ভেতরে কোরআনের হক কথা বলতে গেলে মাঝে মধ্যে বাধা আছে না নাই? আরো জোরে বলেন। আমার কথা সোজা। সেই সময় নবীজি কোরআনের কথা বলেছে, আবু জেহেলের বাচ্চারা ওই জায়গার মধ্যে বাধা দিয়েছে। আজকেও বাংলাদেশের ভেতরে যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, এরাই হলো ডিজিটাল আবু জেহেল।